আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা সমস্যা সমাধানের প্রোগ্রামিং নবম শ্রেণীর যে তোমাদের সেশন 2 ও 3 ভেরিয়েবল ভারী মজার এইটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা ভেরিয়েবল কি সেটা জানবো, কিভাবে ভেরিয়েবল লিখতে হয় সেটা শিখবো, কি কি লেখা যায় না ভেরিয়েবলের সেটা শিখবো, এবং দিন শেষে কিছু ভেরিয়েবল আমরা প্রিন্ট করে দেখব যে ভেরিয়েবলগুলোর টাইপ কি, সেটা কোন ধরনের, সেই বিষয়গুলো আমরা জানবো। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটা শুরু করা যাক। এখন দেখো, আমরা আগের সেশনে যেটা পড়াশোনা করেছিলাম সেই জিনিসগুলোকে একটু মাথায় নিয়ে আমরা পরের পড়াতে যাই। আগের সেশনে আমরা দেখলাম কোনো টেক্সট কত সহজে প্রিন্ট করা যায়। আমরা প্রোগ্রামের যে কোনো সময় প্রিন্ট ফাংশন ব্যবহার করে এই কাজটি করা সম্ভব। আবার কোনো তথ্য যদি প্রোগ্রামের ভিতর সঞ্চয় করতে হয় তাহলে ব্যবহার করতে পারবো একটি ভেরিয়েবল। ভেরিয়েবল হলো একটি বাক্সের মতো যার ভিতরে নির্দিষ্ট একটি তথ্য জমা রাখা যায়। আবার ভেরিয়েবল শব্দের অর্থ পরিবর্তনশীল, মানে আমরা চাইলে প্রোগ্রামের একটি লাইনে ভেরিয়েবলের মধ্যে তথ্য জমা রাখার পর অন্য লাইনে সেই তথ্য পরিবর্তনও করে দিতে পারি বা জমা রাখতে পারি। আমাদের সবার তো একটা নির্দিষ্ট নাম আছে, তাই না? এই নাম দিয়ে সবাই আমাদের চিনতে পারে। একইভাবে প্রত্যেকটি ভেরিয়েবলের একটি নির্দিষ্ট নাম দিতে হয়, যেই নাম দিয়ে পুরো প্রোগ্রামকে ভেরিয়েবলটি চিনতে পারবে এবং ব্যবহার করতে পারবে। যেমন আমরা যদি চাই নাম্বার একটি ভেরিয়েবল তৈরি করব যেখানে ভেরিয়েবলের মান হিসেবে 7 জমা রাখতে চাই, তাহলে আমরা লিখব কি, নাম্বার ইকুয়াল টু 7। এখন এইখানে নাম্বার হচ্ছে ভেরিয়েবল, আর এই ইকুয়াল হচ্ছে অ্যাসাইন করার চিহ্ন, আর 7 হচ্ছে তার মান। এখন তাহলে ভেরিয়েবলে কোনো মান অ্যাসাইন করার জন্য আমাকে কী ব্যবহার করতে হয়, ইকুয়াল আর মানটা যে কোনো কিছু দিতে হয়। এখন তবে ভেরিয়েবলের নাম দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু দিক খেয়াল রাখতে হয়, মানে ভেরিয়েবলের ঘোষণার কিছু নিয়ম আছে। প্রথম নিয়ম দেখো, প্রথমে ভেরিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে। কোনো একাধিক শব্দ দিয়ে আমরা ভেরিয়েবলের নাম লিখতে পারবো না। ধরো যে তুমি লিখলা মাই নাম্বার, এখন মাঝখানে যদি স্পেস দাও সেই স্পেসটা গ্রহণযোগ্য হবে না। তুমি তাহলে মাই একটা আলাদা হয়ে যাচ্ছে, নাম্বার একটা আলাদা হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে এটা তোমরা মনে রাখতে, আমরা হ্যাশট্যাগ দিই না, হ্যাশট্যাগ দেওয়ার সময় যদি লিখতে চাই মাই নাম্বারই, তাহলে কি করবো, হ্যাশট্যাগ মাই আন্ডার স্কোর নাম্বার। তাহলে সেক্ষেত্রে এখানেও আমরা যদি আন্ডার স্কোর ব্যবহার করি তাহলে আমার এটা একটা শব্দ হিসেবে কম্পিউটার গ্রহণ করবে। তাহলে এক্ষেত্রে আমরা আন্ডার স্কোর ব্যবহার করতে পারবো। এখন ধরো এখানে একটা তোমাকে ওই রকম দিচ্ছে, যেমন মাই ভেরিয়েবল, এটা একটা সঠিক ভেরিয়েবল কারণ এখানে কোনো স্পেস নাই, এখানে একটা স্পেস আছে, সো এটা একটা ভুল। পরেরটাতে দেখো দিস ভেরিয়েবল ইজ কুল, এখন এখানে স্পেস দেওয়ার জন্য সে কী করছে, একটা আন্ডার স্কোর দিয়ে দিয়ে এটাকে স্পেস বুঝাই দিচ্ছে। তাহলে এটাও সঠিক, কিন্তু এইটা একটা ভুল ভেরিয়েবল। তাহলে বুঝতে পারছো তোমরা। আরেকটা নিয়ম হচ্ছে, একটি ভেরিয়েবল নামের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড অথবা ক্যাপিটাল এ থেকে জেড অথবা আন্ডার স্কোর দিয়ে শুরু হতে হবে। তুমি প্রথমেই অবশ্যই কোনো এইরকম ক্যারেক্টার, যেটা এ বি সি ডি তারপরে আন্ডার স্কোর এগুলো দিয়ে শুরু করতে পারবা। প্রথমে কোনো সংখ্যা তুমি দিতে পারবা না, 0 থেকে 9 এরকম কোনো সংখ্যা তোমার চলক ঘোষণা শুরুতেই দেওয়া যাবে না। এবং সেখানে কোনো ধরনের এই চিহ্ন, যেমন স্টার, মাইনাস, এরকম কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না। প্লাস তোমার এই ধরনের যে চিহ্নগুলো আছে, অ্যাট দ্য রেট অফ, ডলার সাইন, টাকার সাইন, পার্সেন্টেজ, এই ধরনের কোনো চিহ্ন তোমার ভেরিয়েবলে ব্যবহার হয় না, কখনোই ব্যবহার হয় না, ভিতরে, মাঝখানে, বাইরে কোথাও ব্যবহার হয় না। যেমন ধরো এখানে এই এই নামটা, আর এই ভেরিয়েবলটা সঠিক, কিন্তু এই ভেরিয়েবলটা ভুল কারণ এখানে একটা বিশ্বসূচক চিহ্ন দেওয়া আছে এ। এইটা তোমার সঠিক, কিন্তু এইটা ভুল কারণ এইটাই ভুল হয়। তারপরে যে আন্ডার স্কোর ভেরিয়েবল, এটাও সঠিক, কিন্তু এইখানে ডলার সাইন দিয়ে দিলে এটা ভুল। মাই নেম এটাও সঠিক, কিন্তু অ্যাট দ্য রেট অফ মাই নেম এটা ভুল। তাহলে আশা করি ধরতে পারছো কোনটা সঠিক কোনটা ভুল। প্লাস পাইথনে একটা কেস সেন্সিটিভ প্রোগ্রাম। কেস সেন্সিটিভ জিনিসটা কি? কেস হচ্ছে দুই ধরনের, আপার কেস, লোয়ার কেস। সহজ বাংলায় যদি বলি, আমাদের ছোট হাতে যে লিখি না এ বি সি, এটা হচ্ছে তোমার লোয়ার কেস। বড় হাতে লিখি না ক্যাপিটাল এ বি সি, ওইটাকে বলবো আমরা আপার কেস। তুমি যদি কোনো কিছু, যেমন ধরো এইখানে দেখো মাই ভেরিয়েবল, এমটা বড় হাতের, তাই না? এখানে এমটা বড় হাতের, এইখানে মাই ভেরিয়েবলই আসছে কিন্তু এমটা ছোট হাতের। এইটা একটা আলাদা ভেরিয়েবল, এইটা একটা আলাদা ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে। মানে তুমি এখানে যেটা যেইভাবে লিখবা সেটাকে সেভাবে লিখতে হবে, মন চাইলে কোথাও আপার কেস লোয়ার কেস চেঞ্জ করে দেওয়া যাবে না। এখন ধরো এখানে তোমাদের একটা ছক দেওয়া হয়েছে যে ভেরিয়েবলের নামকরণগুলো ভুল হয়েছে সেটা শনাক্ত করো। এখন বলো তো বিডি ক্যাপিটাল এটা কি সঠিক না ভুল? তোমার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে এটা সঠিক। তারপরে 8 ক্লাস সেকশন সি, এটা কি সঠিক? আমার তো মনে হয় এটা ভুল কারণ 8 আছে। সেমভাবে ডিজিটাল টেকনোলজি, এটাও সমস্যা নাই কারণ এখানে আন্ডারস্কোর দেওয়া আছে, ভিতরে সংখ্যা দেওয়া আছে, প্রবলেম নাই, এটাও সঠিক। তারপরে চট্টগ্রাম, এই যে এই মহাশয়ের জন্য এটা ভুল কারণ অ্যাট দ্য রেট অফ সাইন ব্যবহার হয় না। তারপরে এটা কি টাইগার, এখন টাইগার না ট্রিগার যেটাই হোক এটাও সঠিক কারণ এটা কোনো ভুল কিছু নাই। রোবোটিক্স এটা ভুল কারণ হচ্ছে মাঝখানে একটা স্পেস দেওয়া আছে, এটাও একটা ভুল ভ্যারিয়েবল ঘোষণা।
এখন আমরা ভ্যারিয়েবলের মধ্যে তথ্য জমা রাখার জন্য কোন চিহ্ন ব্যবহার করব? ইকুয়াল, এবং একে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা। তাহলে ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে আমরা কি ব্যবহার করব? ইকুয়াল। ধরো যদি একটা ভেরিয়েবল আছে তার নাম হচ্ছে কাউন্ট, এখন কাউন্টে যদি আমরা 5 রাখতে চাই তাহলে অ্যাসাইন করবো কীভাবে? কাউন্ট ইকুয়াল 5, এর মানটার মাধ্যমে আমাদের কাউন্টটা অ্যাসাইন হয়ে গেল। এখন এই কাজটাই আমরা যদি এখন কোডিং করে দেখি থনিতে, তাহলে চলো একটু থনিটা ওপেন করি। থনি অ্যাপের ভিতরে যদি আমরা এই কাউন্টটা ব্যবহার করি তাহলে কি দাঁড়ায়? এই যে আমাদের থনি অ্যাপে গেলাম, যাওয়ার পরে আমি কাউন্ট ইকুয়াল 5 প্রিন্ট কাউন্ট, এখন আমি যদি দেই তাহলে দেখো আমার এটাকে রান করলে কি হয়? রান করে দেখো ফলাফল আসলো 5। আমি যদি এখানে 5টা চেঞ্জ করে দিয়ে আমি এখানে দিলাম 500, তাহলে প্রিন্ট কাউন্টের ভিতরে যা আছে সেই মানটাকে প্রিন্ট করে দিবে, 500 প্রিন্ট করে দিচ্ছে। এর আগে আমরা ফিক্সড করে দিচ্ছিলাম যে তোমার ধরো যে মানটা আমি যেটাই দিই না কেন সেটা ওর ভিতরে থাকতেছে। তার মানে আমি এখানে আবার এটাকে নতুন করে কাউন্ট করলাম, চেঞ্জ করে দিলাম 500 জায়গায় 600, তাহলেও কিন্তু দেখবা যে নতুন করে মানটা চেঞ্জ হয়ে 600 হয়ে যাচ্ছে। তাহলে আমরা ভ্যালু অ্যাসাইন করা শিখলাম, ভ্যালু অ্যাসাইন করে সেটাকে প্রিন্ট করাও শিখলাম। এখন দেখো যদি আমার এখানে একটা বিষয় হচ্ছে ভ্যারিয়েবলের ভিতরে মানগুলো যখন হয়, তুমি যদি ভ্যারিয়েবলটাকে একটা ভ্যারিয়েবলের প্রথমে মানটা নাও তাহলে এই মানটা পরবর্তীতে আবার নেওয়া যায়। ধরো যে আমি প্রথমে ভ্যালু নাও বলে একটা ভ্যারিয়েবল নিলাম, সেখানে 1 অ্যাসাইন করলাম এবং সেটাকে প্রিন্ট করলাম। তারপরে আবার ভ্যালু নাও 2 নিলাম, সেটাকে আবার অ্যাসাইন করলাম, মানে মানটা পরিবর্তন করেছি 1 2 3, একটার ভিতরেই কয়েকবার মান অ্যাড করা যাচ্ছে, প্রত্যেকবার প্রিন্ট করতেছি তাহলে আলাদা আলাদা আসবে। এখন এইটা যদি আমরা করতে চাই, চলো তাহলে দেখে আসি আসলে ফলাফলটাকে আসবে। এই কোডটা আমরা নিয়ে আমরা থনির ভিতরে গেলাম, যাওয়ার পর এটাকে পেস্ট করে দিয়ে রান করলাম। দেখো এখানে কি আসতেছে। প্রথমে আমি বলছি 1 ভ্যালু নামের মান, সে 1 প্রিন্ট করছে। পরের বার বলছে 2 প্রিন্ট করতে, বলছি 2 প্রিন্ট করছে। তারপরের বার বলছে 3, সে 3 প্রিন্ট করছে। এখন আমি যদি আবার এই ভ্যালু নামের মানটা চেঞ্জ করে দেই নিচের লাইনে গিয়ে, যে 3-এর জায়গায় ভ্যালু নাও হয়ে গেল 500, তাহলে ভ্যালু নাও কি করবে? 500। কিন্তু এইখানে যদি একটা বিষয়, আমি যদি এইখানকার এই প্রিন্টটা সরায় দেই, এই প্রিন্টটা যদি আমি সরায় দেই তাহলে তোমার কিন্তু আগের 3 মনে রাখবে না, সে শুধু মনে রাখবে 500। দেখো কি করে, তখন সে আগের 3 ভুলে গেছে, সে শুধুমাত্র 500 মনে রাখতেছে। এখন আমরা যখন কোনো ভ্যালু অ্যাসাইন করি, ভ্যালুটার মধ্যে যেই মানটা থাকে ফার্স্ট টাইম, সেই মানটা সে পরে যদি একই ব্যবহার করে প্রিন্ট না করে তাহলে সেক্ষেত্রে আগের মানটা সে ভুলে যায়। লক্ষ্য করি উপরের প্রোগ্রামের ভ্যালু নাওকে আমরা বারবার প্রিন্ট করেছি, কিন্তু এক এক সময় ভেরিয়েবলটির জমা থাকা তথ্য ভিন্ন ছিল, তাই প্রিন্ট করার পর ভিন্ন ভিন্ন মান পেয়েছি। এখন আমাদের কথা হচ্ছে ডেটা টাইপ। আমাদের ভ্যারিয়েবলের অনেকগুলো ডেটা টাইপ হয়, তার মধ্যে প্রধানত হয় 4 ধরনের। প্রথমটা যেটা বলি সেটা হচ্ছে তোমার এটাকে বলতে পারি আমরা ইন্টিজার টাইপের ডেটা। এই ইন্টিজার টাইপের ভেরিয়েবল যেটা আছে সেটাতে পূর্ণ সংখ্যা জমা রাখতে পারি। আর যদি আমরা ফ্লোট টাইপ নেই তাহলে এখানে তোমার ভগ্নাংশযুক্ত সংখ্যা তোমার রাখতে পারি, যেমন 5.09। আরেকটা হচ্ছে স্ট্রিং, ভিতরে যদি কোনো লেখা লিখতে চাই এবং স্ট্রিং সবসময় সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হয়, যেমন এ ইকুয়াল সিঙ্গেল কোটেশন সি, এটা তাহলে একটা স্ট্রিং টাইপের ডেটা। আরেকটা হচ্ছে বুল। বুল মানে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা থেকে আসছে। বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা বিষয় ছিল, যে কোনো কিছু সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে। এটার উপরে জর্জ বুল এটা আবিষ্কার করেছিলেন। আর এই বুলিয়ান অ্যালজেব্রার দুইটা অপশন ট্রু ফলস, এরকম যদি কোনো ডেটা আমরা নিই তাহলে সেই ক্ষেত্রে এটাকে বুল টাইপের ডেটা বলতে পারি। তাহলে আমরা ডেটা টাইপ কটা শিখলাম? 4টা। একটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং এবং বুল। এখন এগুলো হলো পাইথনের প্রধান 4টি ডেটা টাইপ। এছাড়া আরও কিছু ডেটা টাইপ আছে, যদি কখনো প্রোগ্রাম লেখার সময় প্রয়োজন হয় তাহলে আমরা সেগুলো সম্পর্কে জানতে পারবো। এবং ভেরিয়েবলের মধ্যে আমরা যে তথ্য জমা রাখি সেই জমা কম্পিউটারের মেমোরিতে থাকে। তাহলে আমরা প্রোগ্রামের মধ্যে কোথাও ভেরিয়েবল ব্যবহার করব, প্রোগ্রামের মেমোরিতে জমা রাখা ভেরিয়েবলটির মান প্রোগ্রামে ব্যবহার হবে। আরেকটা বিষয় হচ্ছে তোমার কোনটা কোন টাইপের ভেরিয়েবল সেটা বোঝার জন্য একটা ফাংশন আছে, সেটাকে বলা হয় টাইপ। আর এই টাইপের ভিতরে আমরা যদি কোনো কিছু লিখে দিই তাহলে সেটা কোন টাইপের ভেরিয়েবল সেটা প্রকাশ করে দেয়। যেমন ধরো এখানে একটা কাজ দেওয়া আছে, মাই ভেরিয়েবল 23.07, এটা কোন টাইপের ভেরিয়েবল? আমরা চোখে দেখে বুঝতেছি যে এটা একটা কি ফ্লোট টাইপের ডেটা ভেরিয়েবল। আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, ওর কম্পিউটারই আমাকে বলে দিবে যে এটা কোন টাইপের ভেরিয়েবল। চলো দেখে আসি কি। এখন এটাকে যদি রান করি 27, দেখো 23.7 ক্লাস ফ্লোট, ও বলে দিচ্ছে ফ্লোট। এখন আমি যদি এইখানে যা চেঞ্জ করে শুধু 23 দেই, দেওয়ার পরে আর যদি আমি দেই তাহলে দেখো সে অটোমেটিক বলে দিচ্ছে ইন্টিজার। আমি যদি এখানে বলে দেই এইচ 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 এইচ, এখন এটাকে কি ধরবে? সে এটাকে ভুল ধরতেছে, কারণ মাই ভেরিয়েবলে এইচ এইচ দিলে
কখনোই হবে না, কারণ স্ট্রিং টাইপের ডেটা অবশ্যই একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে দিতে হয়। আমি সিঙ্গেল কোটেশনের ভিতরে যখন দিয়ে দিলাম তখন দেখো এটাকে স্ট্রিং হিসেবে ধরতেছে। তাহলে জিনিসগুলো আমরা আশা করি ধরতে পারছি। এখন এইখানে তোমাকে কাজ দেওয়া আছে, এই কাজগুলো বলো তো এটা কোন টাইপের ডেটা হবে। এ বি ইকুয়াল টু ট্রু, এটা কোন টাইপের ডেটা হবে? তাহলে এটা তোমরাই বলো, এটা হবে বুলিয়ান টাইপ, তাই না? তারপরে হচ্ছে মাই ভ্যালু, ভেরিয়েবল হ্যাভ সাম ডেটা টাইপস, তাহলে এটা কি হবে? স্ট্রিং। এফ ইকুয়াল টু 23, এটা কি হবে? এটা ইন্টিজার। স্ট্যাটাস ইজ ফলস, বলো এটা কি হবে? তোমরা অনেকেই এটাকে বুলিয়ান বা বুল ডেটা টাইপ ধরবা, কিন্তু না। তোমার একটা জিনিস মনে রাখবা যে যদি কোটেশন থাকে তাহলে সেটা অবশ্যই স্ট্রিং হবে, তার মানে এটাও একটা স্ট্রিং টাইপের ডেটা। এইটা তাহলে একটা ফ্লোট টাইপের ডেটা, এটাও একটা স্ট্রিং টাইপের ডেটা। আশা করি তোমরা সবগুলো ধরতে পারছো, মনে রাখবা। এখন পরবর্তী ক্লাসে আমরা ইনপুট নেওয়া শুরু করব। আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।